আমরা অন্য ধর্মের অনুসরণ করি না, অন্য ধর্মকে আমরা মানি না। ওগুলো বলতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। অন্য ধর্মে তো এক ভাই বিয়ে করে 4 ভাই ভোগ করে, তাদের ধর্মটাই এরকম। এবং বলে যে মেয়েদের জীবনে বিয়ে একটা হয়, ছেলেদের জীবনে বিয়ে একটা হয়। কুফুরি কথা এগুলো। বিয়ে একটা হবে কেন? লিস্ট রয়েছে, একাধিক মেয়েদের নাম সহ রয়েছে। ইতিহাসের কথা খুলেন, একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না, বা পেলেও খুব দুষ্কর কম, যারা জীবনে 1 পিস 2 পিস বিয়ে করেছে। তার মানে কি আমাদের সোনালী ইতিহাস বিবাহকে প্রমোট করে, যে সমাজের মধ্যে বিবাহ বেশি হবে, সিনেমা বিচার কম হয়। আজকে বিবাহের বিরুদ্ধে দুর্বার আন্দোলন এজন্য করা হয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে জিনা অনেক ব্যাপকতা লাভ করবে। আজকে ঘরে ঘরে জিনা বিচার হইতেছে। আর এই জিনা বিচারের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মানুষের মধ্যে শান্তি উঠে গেছে, কোনো শান্তি নাই, ত্রাহি ত্রাহি অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। যদি আমরা এই জিনিসটাকে ভালো করে অনুধাবন করে আমাদের ঘরের মধ্যে বুঝাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে পরিবর্তন করা সম্ভব। কারণ এটা ইসলাহি তাজদীদি কাজ, সংস্কারমূলক কাজ। একদিনে হবে না, একদিনে সম্ভব না, কিন্তু এটাকে ধীরে ধীরে এই যে একটা হযরত যেটা বললেন, মানুষের মধ্যে একটা বিরক্তি ভাব, মেজাজ খারাপ হওয়া ভাব কেন? কারণ মানুষ ইতিমধ্যে মারপিট দেখেছে একাধিক বিবাহের ক্ষেত্রে। প্রথম স্ত্রী অবহেলিত, অনাদরে, অবাঞ্ছিত অবস্থায় রয়েছে, এবং একসাথে রেখে 2 বউ চুরি করার দৃশ্য মানুষ দেখেছে। এখানে কিছু উসুল, কিছু বিধান রয়েছে। যারা বিবাহ করতেছে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, আলহামদুলিল্লাহ। আমারও 2টা বাসা, 2 মাসের সময় দিচ্ছি। আমার প্রথম স্ত্রী এখন বাবার বাড়িতে আছে, সে তার সময় পার করে চলে গেছে। আরেকজন আমি গতকালকে তার সাথে দেখেছি, কোনো অসুবিধা নেই, রিল্যাক্স জিন্দেগি। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, দেখেন যেদিন ওনার স্ত্রী মুমূর্ষু অবস্থায়, সবাই তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত, আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি কাঁধে রুমাল ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই অবাক, কোথায় আহমদ হাম্বল? ওনার স্ত্রী ইন্তেকালের লাশ বেরোচ্ছে একদিকে, আরেকদিকে উনি ওনার আরেক স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের আকাবিররা আমাদেরকে আমল করে দেখিয়ে গেছে, এবং উনি লিখেছেন इमाम अहमद इब्न हम्बल को इस बात पर शर्म आती है अल्लाह के पास उसके एक रात जाए जिसमें वो बगैर बीवी के हो। হাদিস আছে আমাদের বড় ভাইয়ের সামনে, শিরারুকুম শিরারু উসাবিকুম, তোমাদের মধ্যে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে অবিবাহিত লোকগুলো। তাই ছেলে হোক মেয়ে হোক, যার বউ নাই, যার স্বামী নাই, তারা হচ্ছে নিকৃষ্ট। যে কোনো গুনাহের কাছে তারা হতে পারে। আল্লাহ রাসূলের কথা এখানে।